হ্যালো গাইজ, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কথা বলবো ইউকেতে অ্যাকোমোডেশনের ব্যাপারটা নিয়ে। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনাদের অনেক ইনফরমেশন আমি দিব আজকে এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আমার রুমে, এবং আমি কোথায় থাকি, কী করি না করি, কোথায় থাকতেছি বা কত টাকা রেন্ট দেই, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। আর আপনারা যারা আসতে চান ইউকেতে, তারা এসে কোথায় থাকবেন, কী করবেন, কীভাবে রেন্ট খুঁজবেন, কীভাবে থাকা যায়, সো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ফার্স্ট অফ অল আমি বলি, আমি আছি যে জায়গায় সেটা হচ্ছে নিউপোর্ট, এবং এই নিউপোর্টে আমি কোনো রেন্ট দিচ্ছি না। আমি হচ্ছে কি, আমি রেস্টুরেন্ট এবং টেকওয়ে এই একটা রেস্টুরেন্টে কাজ করি, এবং এই রেস্টুরেন্টের উপরে তাদের মানে থাকার একটা ব্যবস্থা আছে। সো এইখানে আমি থাকি। এটা হচ্ছে বেসিকলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা বাংলাদেশি রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে ওনার যে, উনি হচ্ছেন বাংলাদেশি, এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই একটা হচ্ছে বড় ফেসিলিটিস। আপনি যদি কাজ করেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা বুফে অথবা টেকওয়ে বলেন, তাদের কিন্তু অনেক ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনি ফ্রিতে থাকবেন ফ্রিতে, এবং যখন কাজের সময় আসবে তখন আপনি আপনার কাজ করলেন, এবং মানে খাবারটা আপনার এখানে ফ্রি। আপনি কাজ করবেন, আপনি ফ্রিতে খাবেন, ফ্রিতে থাকা। সো আপনার এই দিক দিয়ে কিন্তু আপনার অনেক প্লাস পয়েন্ট হয়ে গেল। আরেক জিনিস হচ্ছে গিয়ে, যেটা আমার কাছে মনে হয় নেগেটিভ যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটি থেকে একটু দূরে থাকেন, আর আপনি যদি প্রতিদিন ক্লাস করতে চান, সেই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে। কারণ হচ্ছে কি, আপনার যদি ক্লাস 3টা বা 3:30টার দিকে যদি শেষ হয়, আপনার আস্তে আস্তে হয়ে যায় প্রায় 4টা 4:30টার দিকে, এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা বাংলাদেশি রেস্টুরেন্টের কাজ শুরু হয় 4টা 4:30 বা 5টার দিক থেকে। সো এই ক্ষেত্রে আপনাদের একটু স্যাক্রিফাইস করতে হবে। কোনো একদম লাস্টের ক্লাস যেইটা চলবে সেইটা আপনাকে না করে আপনাকে কাজে চলে আসতে হবে। এইরকম আপনাকে কন্টিনিউ করতে হবে আর কি, যদি আপনি ফ্রিতে থেকে খেয়ে আপনি যদি কাজ করতে চান, এবং আপনার ক্লাস যদি কন্টিনিউ করতে চান। আর যদি আপনি রেন্টে যেতে চান, তাহলে আপনাকে মিনিমাম পার মান্থ £600, তার বেশিও থাকতে পারে। এইটা ডিপেন্ড করে অ্যাপার্টমেন্ট, আপনি কোন রুমে থাকতেছেন, বা সিঙ্গেল রুম, এক এক ধরনের এক এক জায়গায় এক এক রকমের প্রাইস থাকে। বাট মিনিমাম £600 আপনাকে দিতে হবে যদি আপনি সিটির ভিতরে থাকেন। এখন বুঝেন, আপনি যদি £600 স্পেন্ড করেন আপনার রেন্টে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি কাজ করবেন, কাজ করে আপনি উইকলি, এই দেশের একটা নিয়ম হচ্ছে কি, আপনি উইকলি আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। এখন উইকলি আপনার এইটা কোনো নির্দিষ্ট করে দেয়া নাই যে আপনি এই অ্যামাউন্টটা আপনার থাকবে। এইটা ডিপেন্ড করে আপনার কাজের স্কিলস, আপনার কথাবার্তার উপর, ইভেন আপনি যেখানে কাজ করতেছেন এইখানের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু কাজ করতেছেন বা পারবেন কিনা, বা আপনি একদম নতুন কিনা, বা আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, এইসব মিলিয়ে আপনার কাজের অ্যামাউন্টটা বা ওয়েজেস যেটা, সেটা ডিপেন্ড করে আর কি। আর হচ্ছে গিয়ে, আপনি যদি ওই যে আমার মতো যদি আপনি ব্যাচেলর বা সিঙ্গেল রুম নিতে চান, তাহলে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারেন, বা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাদের এখানে থাকা খাওয়াটা ফ্রি। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় আমাদের, সেটা হচ্ছে গিয়া, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেটা হচ্ছে কার্ডিফ সেন্ট্রাল থেকে একটু ভিতরে আর কি। বাট আমি থাকি নিউপোর্ট, সো নিউপোর্ট থেকে আমাকে ট্রেনে যেতে হয় কার্ডিফে। যেমন আপনারা জানেন, 10-15 মিনিটে আমি চলে যাই ট্রেনে। এখন আমার যদি সাইকেল থাকে, তাহলে আমার আধা ঘন্টা বা এইরকম 1 ঘন্টার মতো লাগবে আর কি সাইকেলে যাতায়াত করতে। সেই ক্ষেত্রে আমার ভাড়া কিছুটা হলেও একদম মানে কমে যাবে। সো আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা ইউকেতে আসবেন ঠিক আছে, এখানে এসে বড় যেটা আমরা ফেস করি যে প্রবলেমটা, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। কারণ অনেকের রিলেটিভ আছেন, এবং আমরা যে কাজটা করি আমাদের বাংলাদেশ থেকে, আমি মানে এখন যে ভুলটা, বা ভুল বলবো না, আমাদের অনেকের ইচ্ছা থাকে ইউনিভার্সিটিতে পড়বো, ওই ইউনিভার্সিটিতে পড়বো, দেখা যায় গিয়ে আমাদের রিলেটিভ থাকেন আরেক জায়গায়, এবং আমরা ইউনিভার্সিটি চয়েস করি অন্য জায়গায়, যার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় বা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা জানেন আমি আগে হেরিফোর্ড ছিলাম। সো হেরিফোর্ডের আমার রাস্তাঘাট সব কিছু আমার মানে পরিচিত হয়ে গেছিলো, কোথায় কী আছে না আছে।
কারণ আমি অনেক দিন ছিলাম হ্যারিফোর্ড। বাট কী হয়েছে, আমার যখন ইউনিভার্সিটি আমার ওপেন হয়েছে, দেখা গেছে যে আমার প্রতিদিনই আসতে হয় এবং 20 থেকে 25 পাউন্ড অ্যারাউন্ড আমার চলে যায়। বুঝতে পারছেন, আমি ইনকাম করি যত, আমার দেখা যায় পার ডে আমার 25 পাউন্ড, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। মানে আমার জন্য বিয়ার করাটা অনেক মানে হার্ড হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমি আমার প্লেসটা চেঞ্জ করতে হয়েছে। এখন আমি যেখানে আছি সেখানে 10 পাউন্ডের ভিতরে আমার যাওয়া আসা করা যায়। বাট কী হয় মনে করেন, আমাকে লাস্টের একটা ক্লাস স্যাক্রিফাইস করতে হয় আর কি, কারণ আমাকে এসে কাজ ধরতে হবে এই জন্য। আর হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি যে জায়গায় অ্যাপ্লাই করবেন সেই জায়গায় আপনার যদি রিলেটিভ থাকে, দেখবেন যে তাদের বাসা থেকে আপনার ইউনিভার্সিটির ডিস্টেন্সটা কতটুকু। এই জিনিসটা যারা মানে রিলেটিভের বাসায় থেকে পড়াশোনা করতে চান বা কাজে যেতে চান, এইরকম যদি আপনাদের প্ল্যান থাকে, তাহলে আপনারা যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেইটা যেন আপনার রিলেটিভ থেকে বাসা থেকে যাতে কাছের হয়, যেমন মনে করেন 10-15 মিনিট বা হাইয়েস্ট আধা ঘন্টার রাস্তা যেতে হয়। এতে করে আপনাদের যে মানে যাতায়াতের খরচটা, সেই খরচটা কমে আসবে। আর যদি মনে করেন যে না, আমি ব্যাচেলরের মতো থাকতে চাই বা মানে আমি রিলেটিভের বাসায় থাকবো না, আমার আলাদা একটা ঘর নিয়ে আমি থাকতে চাই, সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন। আপনার কাছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে আপনি রেস্টুরেন্টে ফ্রিতে থাকতে পারবেন, সেখানে খেয়ে আপনি কাজ করবেন, এইরকম সিস্টেম। আরেকটা হচ্ছে গিয়ে আপনি একটা বাসার রেন্ট নেবেন। এই সিঙ্গেল রুম মিনিমাম 600 পাউন্ড বা আপ টু 600 পাউন্ড হতে পারে। লোয়ার আপনি পাবেন 600 পাউন্ডের নিচে। বাট ওইগুলো আপনি দেখবেন যে আপনি যেখানে থাকবেন সেখান থেকে আপনার ইউনিভার্সিটি অনেক দূরে, বা আপনি একটা গ্রামে থাকতেছেন যেখানে কোনো কিছুই নাই, আপনাকে সিটির ভিতরে যেতে হয় গাড়িয়ে বা আপনার সাইকেলে। এইরকম আপনার অনেক সমস্যা আপনি ফেস করবেন। সিটির ভিতরে মানে বাসার রেন্টটা একটু বেশি থাকে আর কি। সো সব ফেসিলিটিস আপনাকে যদি পেতে হয়, তাহলে আপনাকে হয় রেন্ট নিতে হবে, অথবা আপনি একটা রেস্টুরেন্টে থাকবেন, উপরে থাকবেন, নিচে এসে যখন টাইম হয়ে যাবে কাজের, তখন আপনি কাজ করবেন। সো এই হচ্ছে ভিডিওটির মূল থিম আর কি। আমি আপনাদেরকে বুঝাতে চাইতেছি যে আপনারা আসবেন ঠিক আছে, কিন্তু অ্যাকোমোডেশন এখানে পাওয়াটা অনেক টাফ। কারণ আমরা যারা এশিয়ান আছি, আমাদের সাধারণত কী হয়, মানে আমরা এখানে এসে নিজে কাজ করে নিজে লিভিং কস্টটা বিয়ার করতে চাই। খুব কম আছি আমরা যারা বাংলাদেশ থেকে টাকা এনে এখানে করি। তো এইরকম পার্সন খুব কম। বাট আমার মতো যারা আছেন, যারা নিজের টাকায় নিজে খরচ করে লিভিং কস্ট তুলতে চান, আমি আপনাদেরকে সাজেশন করতে পারি আপনারা ইন্ডিয়ান রেস্টুরেন্টে থাকতে পারেন, সেখানে কাজ করবেন এবং উইকলি আপনাদেরকে একটা ওয়েজেস দেওয়া হবে এবং আপনি এখানে ফ্রি থাকবেন, কোনো কস্ট আপনার লাগবে না। আপনার এখানে ফ্রিতে আপনি খেতে পারবেন, কোনো প্রবলেম না। জাস্ট আপনি কাজ করবেন এখানে যে স্টাফ অর এনিথিং এলস আর কি। বাট আপনার দেখবেন যে আপনার ইউনিভার্সিটি থেকে কত দূর, ডিস্টেন্সটা কত দূর, কত সময় লাগে, কত ওয়েজেস লাগে, এইসব নিয়ে আপনি একটু কাটাকাটি করলে মানে আপনি ক্লিয়ার হয়ে যাবে আর কি। গুগলে তো এখন সব মিলে, আপনি গুগলে একটু দেখে নেবেন যারা আসতে চান ইন ফিউচার। আর যারা চলে আসছেন তাদের জন্য আমি বলতে পারি যে আপনারা একটু কষ্ট করেন, দেখেন ভালো আপনাদের ইউনিভার্সিটির কাছে কোনো অ্যাকোমোডেশন মিলে কি না। যদি রেস্টুরেন্ট প্লাস এইরকম যদি কোনো কিছু মিলে, তাহলে আপনারা এখানে মুভ করে চলে আসেন। হ্যাঁ, ওয়েজেস যদি কম থাকে তাহলেও মনে করেন আপনাদের জন্য একটু মানে ভালো হবে। যারা পড়ালেখা করতে চান এই দেশে, আপনাদের জন্য আপনার যাতায়াত খরচটা কমে আসবে। আর যদি মনে করেন যে না, আমি রেন্ট নিয়ে থাকবো, তাহলে আপনার জন্য বেস্ট অফ লাক, কারণ এখানে রেন্টের বিষয়টা অনেক হাই। আর আমাদের স্টুডেন্টের জন্য যারা মানে আমাদের একটু কী বলবো, মানে আমরা যারা নিজে থেকে চাই সব কিছু করতে, তাদের জন্য বিয়ার করাটা একটু টাফ। আমি বলতেছি না যে ইম্পসিবল, আমি বলতেছি টাফ আছে, বাট আপনি চাইলে থাকতে পারবেন যদি আপনি বিয়ার করতে পারেন আর কি। সো এই ছিল ভিডিওটা ফুললি ইনফরমেশন। আমি আপনাদেরকে আমার রুমটা যদি দেখিয়ে দিই, তাহলে আপনাদের
আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমি যেখানে থাকি সেইখানের রুমটা কেমন বা আপনারা কীভাবে এসে থাকবেন। এটা ডিপেন্ড করে আপনার এরিয়ার বা আপনার রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করে, কারণ এক এক রুম এক এক রকম থাকে। কোনো রুম থাকবে অনেক টাইডি, অনেক সুন্দর, আপনি এসে জাস্ট একটু ওভার করলেন, একটু মানে আপনার মতো করে গুছিয়ে রাখলেন। সো একটা হতে পারে, আরেকটা হতে পারে অনেক মানে রুমটা অনেক পুরাতন বা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু কী করার, আপনার তো কিছু করার নাই, আপনাকে নিজের মতো করে একটু কষ্ট করে গুছিয়ে আপনাকে থাকতে হবে আর কি। সো আলহামদুলিল্লাহ আমি যেখানে থাকি এখানে অনেক ভালো আছি। আর হচ্ছে গিয়ে আমি আমার রুমটা এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। ওকে গাইজ, সো আমি জানি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল করবে, এবং আপনারা ইন ফিউচার যে ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন এই ভিডিওটি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ইউনিভার্সিটিতে। আজকে আমি ইউনিভার্সিটিতে যাইনি, বাট কালকে ইনশাল্লাহ যাব। আর যদি কোনো ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইমিডিয়েটলি আমার এই ভিডিওটা আপনার যে কমেন্টে আমি ভিডিওটা তৈরি করব আর কি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।